যে আমাদের ছাত্ররা প্রথমে যখন আবু সাইদকে হত্যার আগের দিন চট্টগ্রামে যখন ছাত্রদের উপরে হামলা হয়েছিল তখন এক ভাই ইয়াতে শুয়ে পড়েছিল, রাস্তায় শুয়ে পড়েছিল। তখন সে আমাদেরকে, এবং এই যে আমরা রাস্তায় শুয়ে পড়েছি, আমরা মানবো না, আমরা এই হামলার যতই আমাদেরকে হামলা করা হোক আমরা যে আন্দোলন ছাড়বো না, এটার একটা প্রতীকী হয়ে গেছে। পরে আবু সাইদ ভাই দাঁড়িয়েছে এবং গুলি খেয়েছে। আমাদের প্রতীকী, আমরা আসলে এটা দিয়ে বুঝাতে চাইছি যে আমাদের দেশের যত ছাত্রছাত্রী গুলি খাইছে তারা কখনো ভয় পায় নাই, তারা আন্দোলনের সামনে গিয়ে নিরস্ত্রভাবে দাঁড়াইছে এবং পুলিশ গুলি করছে, ছাত্রলীগও গুলি করছে, সরকার গুলি করছে আমাদের বুকে। আমরা বেসিক্যালি এটাই দেখাতে চাইছি যে আমাদের বুকে যতবারই গুলি করা হোক আমরা উঠে দাঁড়াবো, আমরা কখনোই থেমে যাব না। আমরা এই দেশের ছাত্র সমাজ এখন জেগেছি, এখন আমরা যত রকমের অন্যায় আছে সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো এবং যতই গুলি করা হোক, হামলা করা হোক, মামলা করা হোক, আমরা ছাড়বো না, এই আন্দোলন ছেড়ে যাব না যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় হচ্ছে। এই প্রতীকী নামে আমরা একটা জিনিসই বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের জনসাধারণের সবার এখন একটাই চাওয়া, হাসিনার পদত্যাগ। সে যেভাবে কুকুরের মতো মানুষ মারছে এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। আপনি এটা জাতিসংঘে বলেন, এটা পৃথিবীর যে কোনো সরকার, যে কোনো রাষ্ট্রকে বলেন, কেউ এটা অ্যাকসেপ্ট করবে না। সুতরাং স্টেপ ডাউন হাসিনা। আমাদেরকে বলে নাশকতাকারী, প্রত্যেকদিন পেপারে পড়ি, আমার আপুকে বাসায় বাংলাদেশ প্রতিদিন পেপারে নাশকতাকারীরা এটা করছে। আসলে যে ছাত্রকে কয়টা খুন হয়েছে এটা দেখে নাই, ছাত্রকে কয়টা খুন হয়েছে উনি তো খালি কয় নাশকতাকারী। প্রত্যেকটা সংবাদ সম্মেলন কিনে নিছে। এই সংবাদ ওই জায়গায় যাবে কোনো গ্যারান্টি আছে? আমার কথা ওই জায়গায় যাবে কোনো গ্যারান্টি আছে? তাহলে তো আমার কথা বলে লাভ নাই কারোর সাথে। কাট করে যেটা শেখ হাসিনার পক্ষে হবে হেডাই তো সবাই দেয়। একটা স্ট্রিট পারফরমেন্স করেছি আমরা। আমাদের পারফরমেন্সের মাধ্যমে বলতে চেয়েছি যে হত্যাযজ্ঞটা হচ্ছে সেটা পানির মতো পরিষ্কার। আমাদের বিরুদ্ধে যে পুলিশ গুলি করেছে এটা প্রমাণিত। আমরা অনেক ভিডিও দেখেছি পুলিশ কি করে আবু সাইদকে গুলি করেছে, পুলিশ কি করে একজন নির্মাণাধীন ভবনে অসহায় মানুষ তাকে গুলি করেছে, মারা যাওয়ার পরও নির্মমভাবে তাকে গুলি করেছে, 6টা গুলি করেছে তাকে। আর এরপরেও আমরা দেখেছি এই মিথ্যাচার অব্যাহত গেছে। এই মিথ্যাচার বন্ধ করতে হবে। এই মিথ্যাচার বন্ধ না করা পর্যন্ত, সত্য প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না। 1 জন থেকে 10 জন, 10 জন থেকে 100 জন, 100 থেকে 1 লাখ, 1 লাখ থেকে 1 কোটি, এভাবে 18 কোটি মানুষ আজ রাস্তায়। সরকারের লজ্জা হয় না? প্রাইম মিনিস্টার লজ্জা হয় না? তারপরও সরকারে ক্ষমতা ধরে রাখছে। ছি ছি, লজ্জা।
জিন্দাবাদ